নমস্কার। ন্যাশনাল বার্তায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, 22শে এপ্রিলের কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটা জঙ্গি হামলার বদলা নিল অপারেশন সিঁদুর। আর এই অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোফিয়া কুরেশি। কিন্তু কে এই সোফিয়া কুরেশি, জানবো বিস্তারিত। অপারেশন সিঁদুরে বদলা নিয়েছে ভারত। পেহেলগাঁওয়ের উপত্যকায় একাধিক হিন্দু মহিলার সিঁদুর মুছিয়ে দিয়ে গিয়েছিল পাক জঙ্গিরা। তারই বদলা নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে। আর বুধবার সকালে সেই ঘটনারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন দুই মহিলা অফিসার, একজন উইং কমান্ডার ভূমিকা সিং, অপরজন কর্নেল সোফিয়া কুরেশি। এবার জানা যাক যে কর্নেল সোফিয়া কুরেশিকে। বয়স 35। কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অফিসার তিনি। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি কাউন্টার ইনসার্জেন্সি সহ বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার সম্পর্ক বহু প্রজন্মের, কেননা তার দাদা এবং বাবা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন। 2006 সালে তিনি রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনের অধীনে কঙ্গোতে নিযুক্ত ছিলেন। 2016 সালে রেকর্ড করেন সোফিয়া কুরেশি। তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেই সময় এক্সারসাইজ ফোর্স 18-এ ভারতের 40টি সদস্যের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসেবে কোনো বহুজাতিক সামরিক মহড়ায় সেনাবাহিনীর একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই মহড়াটি কেবল ভারতের বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়াই ছিল না, 18টি দেশের সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করেছিল। এশিয়ার দেশগুলো ছাড়াও সেই মহড়ায় অংশ নিয়েছিল জাপান, আমেরিকা, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বিভিন্ন দেশগুলো। যাই হোক, অপারেশন সিঁদুরের সঙ্গে সমর্থক হয়ে উঠেছেন গুজরাটের ভদোদরার বাসিন্দা কর্নেল সোফিয়া কুরেশি। সকলের মুখে মুখে এখন ঘুরছে এই সিনিয়র মহিলা অফিসারের নাম। মেয়ের এমন সাফল্যে গর্বে বুক ফুলে উঠেছে তার পরিবারের। সোফিয়ার মা হালিমা বলেন, মেয়ে দেশের জন্য যা করেছে আমরা তাতে দারুণ খুশি। আমার আশা এটা দেখে দেশের বাকি মেয়েদের বাবা মায়েরা অনুপ্রাণিত হবেন। তারা তাদের মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করবেন যাতে তারা দেশের সেবা করতে পারেন। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল বার্তা নিউজ।